আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে বিচার আসলো, নবীজি রায় দিয়ে দিলেন। এখন সাহাবায়ে কেরাম মিটিং বসলেন, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বললেন, এই মহিলা, এটা তো বহুত বড় বংশের মহিলা, এই মহিলার বিরুদ্ধে নবীজি রায় দিয়েছেন, বড় ধরনের সমস্যা হতে পারে, বিশাল বড় একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে, এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মানিজ্যতর ব্যাপার। রায়টা রসুলকে গিয়া বলা দরকার, পরামর্শ দেওয়া দরকার, কমপক্ষে এই মেয়েটার বিচারের ব্যাপারটা রসুল রায় যেন চেঞ্জ করে, রায়টা কি করে চেঞ্জ করে দেন। এখন কে বলবে? বলার তো সাহস নাই। সবাই চিন্তা করলো, রসুল যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, উসামা ইবনে যায়েদ, রসুল তার নাতি হিসাবে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আমরা তারে ফাটাই দিই, তাই নিয়ে গিয়া রসুলুল্লাহরে খোকা কইলে মনে হয় খাম হইব। যায়েদ আস্তে আস্তে ইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী হলে বইয়া পরামর্শ করছেন, আপনি যে রায়টা দিছেন উনি একটু বিবেচনা হত্যা, কারণ ভেজাল হইতে পারে, কিন্তু বড় ফ্যামিলির মহিলা, অনেক বড় গোষ্ঠীর সম্ভ্রান্ত গোষ্ঠীর মহিলা, তারা হাতখাটার সিদ্ধান্ত দিলেই মনে হয় বদলানি দরকার। সব সাহাবীরা এটা মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন। উসামা ইবনে যায়েদকে নবীজি বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহ রাব্বুল আলামিন যে রায় দিয়েছেন, ওই রায়ের ব্যাপারে কি তুমি আমারে উল্টা সুপারিশ করো নাকি? ও উসামা ইবনে যায়েদ, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বক্তব্য দিলেন। নবীজি বললেন, আইয়ুহান নাস, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকাদ দাঈফু আকামু আলাইহিল হক। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের আগের মানুষগুলি, তোমাদের আগের জাতিগুলি ধ্বংস হয়েছে, ক্ষমতা থেকে পালাইতে হয়েছে। তার মূল কারণ হলো একটাই, তাদের এলাকায় তাদের সময় যদি কোনো বড় মানুষ চুরি করত, তাহলে তারা তারে ছেড়ে দিত, আর দুর্বল মানুষরা চুরি করলে তারে শাস্তি দিত। আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা এই টপিকসে আলোচনা করতে চাই। কেন এই বিষয়ে আলোচনা করব? কারণ আমরা জানি আজকে গোটা পৃথিবীতে যেদিকে তাকাই সেদিকেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ঠিক না? বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা যে সেক্টরের দিকে তাকাই সেদিকেই দেখি শুধু মানবাধিকার লঙ্ঘন। আমাদের শ্রমিক ভাইদের অধিকার নাই। শ্রমিক ভাইয়েরা তাদের অধিকার পাওয়ার জন্য কিছুদিন পরে পরে আন্দোলন করতে হয়। আমরা দেখেছি দীর্ঘদিন থেকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা তারা অল্প দিন পরে পরে আন্দোলন করে, তাদের পাওনা পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়, এমনকি গুলি খেয়ে মরতে হয়, ঠিক না? মরতে হয়। মানুষের অধিকার, থানায় গিয়েছে মানুষ বিচারের জন্য, অধিকার বঞ্চিত হয়েছে। কোর্টের বারান্দায় গিয়েছে, অধিকার বঞ্চিত হচ্ছে। চাকরির জন্য দৌড়াচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে। সর্বোপরি আমরা দেখেছি 2024 সালের যে গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এটির পিছনেও ছিল অধিকার, ঠিক কিনা? অধিকারের আন্দোলন ছিল। তারা তাদের অধিকার চাইতে গিয়ে সর্বোপরি রাজাকারও হইতে হয়েছে, ঠিক না? কেউ অধিকার চাইতে গিয়ে রাজাকার, আর কেউ অধিকার চাইতে গিয়ে কবর পর্যন্ত পৌঁছা লাগছে। কেউ অধিকার চাইতে গিয়ে জেলখানায় বন্দী, আবার অনেকে অধিকার চাইতে গিয়ে আয়না ঘরেও বন্দী হয়েছে, ঠিক না? এজন্য আজকে অধিকার নিয়ে আলোচনা করতে চাই, মানবাধিকার, হিউম্যান রাইটস, হুকুকুল ইনসান। মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা রেখেছেন, এবং এই অধিকার বঞ্চিত পৃথিবীর মানুষগুলি, কৃষক, শ্রমিক, মজুর, আম জনতা, আমরা সবাই যদি অধিকার পেতে চাই, যেতে হবে কার কাছে? এই আলোচনাটুকুই করতে চাই। আমরা যদি অধিকার পেতে চাই তাহলে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
আজকে দেখবেন মানবাধিকার সংস্থার কোনো অভাব নাই। বাংলাদেশেও অনেক মানবাধিকার সংস্থা আছে, আছে না? পৃথিবীতে অনেক হিউম্যান রাইটস অনেকগুলি আছে। এমনকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষার জন্য যে জাতিসংঘ করা হলো, আপনারা বলেন এই জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর কোথাও কি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে? বরং আজকে যারা পৃথিবীতে মানবাধিকারের স্লোগান দেয় তাদের মাধ্যমেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকে ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট হত্যাযজ্ঞ চালানো হচ্ছে যুগের পর যুগ। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মায়ানমারে লঙ্ঘিত হচ্ছে, আফগানিস্তান ফিলিস্তিনে লঙ্ঘিত হচ্ছে। এইভাবে হিসাব করলে গোটা পৃথিবীর সব জায়গায় যারাই মানবাধিকার স্লোগান দেয়, মুরব্বী যারা, মোড়ল যারা, তারাই মানবাধিকার লঙ্ঘন করে। এখন এই কঠিন সময়ে এসে অধিকার হারা বঞ্চিত মানুষ যদি অধিকার পেতে হয়, আসুন আমরা দেখি, জানি রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে অধিকার বঞ্চিত মানুষদেরকে কেমনে অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। রাসূলের পদ্ধতি কেমন ছিল, শ্রমিক ভাইদের অধিকার রাসূল কেমন করে দিয়েছেন, বিচার বিভাগের অধিকার কেমন করে ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতা কেমন করে রাসূল ফিরিয়ে দিলেন। এইভাবে একটা একটা সেক্টর যদি খুঁজি, দেখবেন প্রত্যেকটি সেক্টরে আল্লাহ নবী মানবাধিকার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানবাধিকার প্রতিষ্ঠায় এমন একজন ব্যক্তিত্ব আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তাহলে আসুন আমরা সময় কম, একটা একটা করে শুরু করি। রাসূল দেখি কেমন মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের জীবন। মানুষের কি বলেন, কি হাক্কুল হায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন রক্ষায়, মানুষের জীবনের সিকিউরিটি কেমন করে দিয়েছিলেন, এক্ষেত্রে কেমন অধিকার রাসূল দিয়েছিলেন। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে পৃথিবীতে আসলেন যেই যুগে মানুষের হায়াতের কোনো দাম ছিল না, মানুষের জীবনের কোনো দাম ছিল না। কথায় কথায় মারামারি করে মানুষকে হত্যা করা হতো। এক গোত্র আরেক গোত্র সামান্য কোনো কিছু নিয়ে তারা যুগের পর যুগ, বছরের পর বছর লড়াই করে করে শত শত হাজার হাজার মানুষ মারা যেত। মানুষের জীবনের কোনো দাম ছিল না। এমনকি একটা কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত তাকে কবর দেওয়া হতো। এই জন্য তারা কোনো পাপ মনে করতো না, অন্যায় মনে করতো না। মানুষকে মার্ডার করা, মানুষকে হত্যা করা তাদের কাছে একেবারে ইজি ছিল। মাইট ইজ রাইট, তারা বলতো জোর যার মুল্লুক তার। তারা অনায়াসেই একজন মানুষকে মেরে ফেলতো, তার জন্য কোনো দায়বদ্ধতা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কঠিন সময় এসে তামাম দুনিয়ার সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন ঘোষণা করলেন। নবীজি জানায়া দেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই কঠিন সময়ে এসে আল্লাহর নবী মানুষের জীবনের সিকিউরিটি দিতে গিয়ে, মানুষের প্রাণের সিকিউরিটি দিতে গিয়ে নবীজি ঘোষণা করলেন, কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষ যদি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে, এত নগণ্য, এত জঘন্য এটা। একজন মানুষকে হত্যা করা, তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যেমন না পাপ হয়, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তেমন করেই পাপ হয়। তার মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন, তাম পৃথিবীর মানুষের জীবনের যত দাম, ইসলামে একজন মানুষের জীবনের তত দাম। আল্লাহু আকবার। ইকুয়াল করে দিলেন, সবার জীবন এক এক করে, আরেকজন মানুষের জীবন এক সমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ।
আর যদি কেউ একজন মানুষের জীবনকে রক্ষা করে, সে একজন মানুষের জীবনকে রক্ষা করে নাই, গোটা দুনিয়ার মানুষের জীবনকে যেন সে রক্ষা করলো। সুবহানাল্লাহ। মানুষের জীবনের অধিকার ফিরিয়ে দিলেন, বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন। কিন্তু আমরা দেখেছি এই সময়ে সে আমার সোনার বাংলাদেশে আমরা দেখেছি মানুষ মারা পান্তাবাতের মতো হয়ে গিয়েছিল, ঠিক না? ইচ্ছা মতো আমরা নিজের চোখের সামনে দেখেছি পুলিশ ভাইরা গুলি করেছে, গুলি করতে করতে বলছে গুলি শেষ হয়ে গেছে, 1000 শেষ, 500 শেষ, একজন দুইজন করে করে হাজারের উপরে লোক মারা গেল, চোখের সামনে ছটফট করে মরল। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনি বললেন, জাতির সামনে এসে চোখ মুছে মুছে বললেন, আমি কি অপরাধ করলাম? শুনেন নাই আপনারা? কি দুষ্টা করলাম? দোষ খুঁজে পান না। এতগুলি মানুষ হত্যা করার পরে যিনি দোষ খুঁজে পান না, তার মানে এই মানুষের জীবন তার কাছে কিছু। এবং আরেকটা জিনিস দেখেছি, অবাক হয়েছি, মানুষ মরেছে শত শত হাজার হাজার, তাদের জন্য কোনো কান্না নাই। আর মেট্রো রেলের মেশিন জ্বলছে, ওই মেশিনের জন্য কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি পড়ে, ঠিক না? মেশিন নষ্ট হলে কষ্ট লাগে, মানুষের জীবন নষ্ট হলে মানবতা, মানবাধিকার কত নিচে নামলে এটা হতে পারে, কত নিচে নামলে এটা হতে পারে। অথচ ইসলাম বলছে একজন মানুষের জীবন গোটা পৃথিবীর মানুষের জীবনের সমতুল্য। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম মানে গোটা পৃথিবীর মানুষকে আপনি হত্যা করলেন। একজন মানুষকে রক্ষা করলেন মানে গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করেছেন। মানবাধিকার প্রতিষ্ঠায় এর চাইতে ভালো নজির কি আর হতে পারে? মানুষের জীবনের সিকিউরিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। 2 নম্বরে হাক্কুল হুররিয়া, মানুষের কথা বলার স্বাধীনতা ইসলাম দিল। নবীজি মানুষের কথা বলার অধিকার দিলেন। 2 নাম্বার, নবীজি মানুষের আকীদার অধিকার দিলেন। কেমন করে অধিকার দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। মানুষের কথা বলার স্বাধীনতা দিলেন, আকীদার স্বাধীনতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদের সামনে 2টি পথ বাতলাইয়া দিলাম, হাদাইনাহুন নাজদাইন, ভালো পথ, খারাপ পথ। চাইলে ভালো পথ অর্জন করতে পারো, চাইলে খারাপ পথ ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার যা ইচ্ছা, ফ্রিডম অফ চয়েস যেটাকে বলা হয়, ইচ্ছার স্বাধীনতা দিলাম, যেটা তুমি চাও সেটা গ্রহণ করতে পারো। আল্লাহ কি কখনো এটা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা মানতে হবে? নতুবা আকাশ থেকে কি আল্লাহ কোনো সৈন্যবাহিনী পাঠাইয়া জোর করে বানাইছে? কিন্তু আমরা কি দেখছি, যে আমার দল না করলে, আমার দল সাপোর্ট করতেই হবে। কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার দলের হয়ে মিছিল দিতেই হবে, ঠিক না? এক দল থাকবে, আর কোন দল থাকবে না। এটা কি মানবাধিকার? এটা কি মানুষের মত প্রকাশের অধিকার? আল্লাহ নবী কেমন করে মানুষের অধিকার দিয়েছিলেন? 1 নম্বরে কথা বলার অধিকার দিলেন, 2 নম্বরে আকীদার অধিকার দিলেন। কেমন করে? যদি আকীদার অধিকার না দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখেন নবীজি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের মানুষগুলি দাওয়াত গ্রহণের পরিবর্তে আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, মারা যাওয়ার উপক্রম হয়ে গেল, শরীর থেকে ঝরঝর করে নবীজির রক্ত ঝরে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দরদ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠায়া দিয়ে বললেন, ফেরেশতারা যাও আমার নবীর কাছে গিয়া সালাম জানাও, আর নবীজিকে বলো তিনি যা চাইবেন আজকে তাই হবে, সিদ্ধান্ত নবীজি যা দিবেন এদের ব্যাপারে তাই হবে। ফেরেশতারা নাজিল হলেন, পাহাড়ের ফেরেশতা নাজিল হয়েছেন, নবীজির কাছে যে সালাম জানালেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড়ের ফেরেশতা এসেছি, নবীজি আপনি বলুন তারা আপনার সাথে যে বেয়াদবি করেছে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আপনি বললে 2 দিক থেকে পাহাড় একত্রিত করে তাদেরকে চাটনি বানায়া দিন।
দেখেন আল্লাহ নবী কেমন স্বাধীনতা দিলেন। নবীজি বললেন না না, তারা ডিফার করতেই পারে, দ্বিমত করতেই পারে, এজন্য তাদেরকে মেরে ফেলা হবে তা হবে না। আমি আমার এই কওমকে মাফ করে দিলাম, কারণ তারা তো বুঝতে পারে নাই। বুঝতে পারলে আমাকে মারতো না। আমি যদি আজকে এদেরকে মেরে ফেলি তাহলে আমি পরবর্তীতে আল্লাহর কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো। রাসূল নিঃশর্ত ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। নবীজি তাদের স্বাধীনতা দিলেন। ইসলাম কেমন করে মানুষের ইচ্ছার স্বাধীনতা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ তৈরি করে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক। জুম্মাবারে রাষ্ট্রীয় বক্তব্য দিচ্ছেন, মসজিদে বক্তব্য দিতেছেন। এই সময় করে হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল, আমিরুল মুমিনিন, আপনি প্রেসিডেন্ট, আপনার উপর আমার একটা প্রশ্ন আছে, অভিযোগ আছে। আল্লাহু আকবার পড়ে বললেন, ঠিক আছে বলো, তোমার কি কথা বলা, বলো। তিনি বললেন, সরকারি কোষাগার থেকে সবাই পাইলাম একটা কাপড়, আর আপনার পরনে দেখছি দুইটা কাপড়। আপনি জবাব দিতে হবে এই অতিরিক্ত কাপড়টা পেলেন কোথায়। আল্লাহু আকবার। হযরতে ওমর জবাব দিলেন, এই যে অতিরিক্ত কাপড়, এটা আমি সরকারি কোষাগার থেকে আলাদা কোনো কাপড় নেই নাই, আমিও একটা নিয়েছিলাম, কিন্তু বডি একটু মোটা, আমার এই একটা কাপড়ে হয় না। আমার সন্তান তার কাপড়টা দিয়া আমারে দুইটা বানায়া দিছে, সিলাই করে তালি মারি আর একটা বানায়া দিছে, এই জন্য আমি দুইটা গ্রহণ করেছি। আমাদের দেশে কি এরকম কোন রাষ্ট্রপ্রধানকে সাধারণ নাগরিক প্রশ্ন করতে পারবে? ফেসবুকে স্ট্যাটাস দিলে খোঁজ নেয়া দেখা যায় পরের দিন সে গুম হয়ে গেছে, ঠিক কিনা? ফেসবুকে কারো বাবার বিরুদ্ধে লিখলে দেখা যায় পরের দিন আর খোঁজ পাওয়া যায় না, গুম হয়ে গেছে। মামলা হয়ে যায়, হামলা হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? কথা বলার অধিকার নাই। সাংবাদিক বন্ধুগণ দীর্ঘদিনও কথা বলতে পারেন নাই, মত প্রকাশের কোনো অধিকার ছিল না আমাদের। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে মানুষের কথা বলার অধিকার দিলেন। নবীজি বললেন, যে যে আকীদা পোষণ করতে চায় তার অধিকার আছে। এখন আপনি যদি শিরকি আকীদা পোষণ করেন, বেদাতি আকীদা পোষণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার আকীদা পোষণ করুক, কোনো অসুবিধা নাই। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আল্লাহর নবী দিয়ে দিলেন। এই পৃথিবীতে কথা বলার অধিকার তৈরি করলেন, মত প্রকাশের অধিকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়ে গেলেন। এমন কি বললেন, যার যেটা সমস্যা আছে, যে কোনো সময় একজন রাষ্ট্রপ্রধানকেও একজন আদনা কর্মচারী যে কোনো সময় প্রশ্ন করতে পারে, যে কোনো সময় চাইতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, জবাবদিহি করতে পারবে। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহর নবী মানুষের কথা বলার অধিকার দিলেন। 3 নাম্বার অধিকার রাসূল কি প্রতিষ্ঠা করে গেলেন? মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূলের 3 নাম্বার উদ্যোগ ছিল হাক্কুল মুসাওয়াত। আল্লাহর নবী এটাই প্রতিষ্ঠা করে গেলেন, মানুষ হিসাবে সমস্ত পৃথিবীর মানুষ সকলেই সমান। সুবহানাল্লাহ। মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, তারতম্য নাই, উঁচা নিচা, সাদা কালো কোনো ভেদাভেদ নাই, সব মিলে এক। মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। উঁচু নিচু, 100 তলা, 10 তলা, নিচতলা, এই সব তলাগুলিকে গুড়িয়ে দিয়ে আল্লাহ নবী সমান করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের দীর্ঘদিনের মারামারি ছিল না, দাঙ্গা ছিল না? কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দাঙ্গা দাঙ্গি করে মারামারি করে কত মানুষ মারা গেল পৃথিবীতে। সাদারা কালোদেরকে ঘৃণা করত, সবসময় ঘৃণা আসছিল কিনা বলেন বলেন? সাদারা কালোকে ঘৃণা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে বিদায় হজ্জের ভাষণে নবীজি চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, লা ফাদলা লি আরবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরবি ওয়ালা লি আসওয়াদি আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি ঘোষণা করলেন, গাঁওর মানুষে আর টাউনের মানুষে কোনো পার্থক্য, গ্রামের মানুষের উপর
শহরের মানুষের আলাদা কোনো মর্যাদা আমরা কই না, দূর বেটা তুই গাওয়া আর আমি টাউনে, ঠিক না? রাসূল এসে বললেন গ্রামের মানুষের উপর শহরের মানুষের আলাদা কোনো মর্যাদা নেই। ওয়ালা লিআরাবি আলা আজামি, আবার শহরের মানুষের উপর গ্রামের মানুষের আলাদা কোনো মর্যাদা নাই। আবার কালো মানুষের উপর সাদার কোনো, লালের কোনো মর্যাদা আলাদা নাই। আবার লালের উপর কালার কোনো মর্যাদা নাই। নবীজি লাল কালো, সাদা কালো রঙের পার্থক্যের অবসান ঘটাইয়া দিলেন। রঙের কোনো পার্থক্য নাই, উঁচা নিচে কোনো পার্থক্য নাই। একটা জায়গায় পার্থক্য, সেটা হলো ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র তাকওয়ায় পার্থক্য। সুবহানাল্লাহ পড়েন। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, সমতা কেমন করে ফিরিয়ে দিলেন। যেই সময় সে মানুষগুলি কালো মানুষগুলিকে মানুষ মনে করত না, কালো মানুষগুলিকে দেখলে তারা একেবারে নিকৃষ্ট মনে করত, ওই সময় আল্লাহর নবী আফ্রিকার জঙ্গলের সেই গোলাম নিগ্রো কালো, নামটা কি ছিল বলেন বলেন বলেন, রাদিয়াল্লাহু আনহু, সেই বেলালকে নবীজি বাছাই করলেন। তৎকালীন সময়ের সবচেয়ে বড় বংশের ছিলেন আবু জেহেল। আবু লাহাব ছিল বড় বংশের, রয়্যাল ফ্যামিলির মানুষ ছিল আবু জেহেল, আবু লাহাব, ঠিক না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি কিন্তু তাদের বংশের দিকে তাকালেন না, সামাজিক অবস্থানের দিকে তাকালেন না। নবীজি স্পষ্ট ঘোষণা দিলেন, কালো বিলালকে এদের উপর মর্যাদা দিয়া নবীজি দেখাইয়া দিলেন ইসলামে আলাদা কোনো পার্থক্য নাই, রঙের পার্থক্য নাই, বংশের পার্থক্য নাই। ইসলাম একমাত্র পার্থক্য হলো মর্যাদার মাপকাঠি হলো ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া আর কোনো মাপকাঠি নাই। আল্লাহর নবী ঘোষণা দিলেন কেন পার্থক্য নাই, কারণ প্রত্যেকটা মানুষ কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাব, আমাদের সকলের বাপ কয়জন বলেন তো? বাপ কয়জন? এক বাপ আর এক মায়ের থেকে আমাদের সৃষ্টি। অতএব সূত্র, মূল সৃষ্টির যুগ সূত্র এক জায়গায় না দুই জায়গায়? এক জায়গায়। অতএব কোনো পার্থক্য। কোরআনুল কারীম ঘোষণা করল, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহর কোরআন ঘোষণা করল, হ মানুষ সকল, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে। আল্লাহু আকবার। আর তোমাদের মধ্যে কিছু কবিলা, কিছু গোত্র আলাদা আলাদা তৈরি করে দিয়েছি, যাতে করে তোমরা মানুষ যেন তোমরা গোষ্ঠী চিনতে পারো, আলাদা চিনতে পারো, এর বাহিরে আর কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সূরা আহকাফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, তোমাদের প্রত্যেকের মধ্যে মর্যাদার মাপকাঠি হলো আমল। জোরে কোন সুবহানাল্লাহ। মাপকাঠিটা কি? মাপকাঠি হচ্ছে আমল। আমল যার বেশি তার মর্যাদা তত বেশি। আল্লাহু আকবার। যার আমল বেশি তার মর্যাদা তত বেশি। এর মানে হলো আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই পৃথিবীতে কার কি গোষ্ঠীর নাম সেটা আল্লাহর দেখার বিষয় নয়। পেশাগতভাবে আপনি কি করেন এটা দেখার ব্যাপার নয়। আপনি গাড়ি চালান, বড় গাড়ি চালান না মাঝারি গাড়ি চালান না ঠেলা গাড়ি চালান, রিক্সা চালান কিনা, সেটা বড় কথা নয়। আপনার পেশা কি, পেশার দিক থেকে মানুষের মাপকাঠি নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমলের কারণে তার মাপকাঠি হবে। আমল যার যত ভালো হবে তার মাপকাঠি তত বেশি। এজন্য কবি বলেছিলেন, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वखा के फितरत है न नूरी है ना नारी है। আমল সেই জিন্দেগি, আমলেই জিন্দেগি হয়। আমলে জান্নাত, আমলে জাহান্নাম। আমলের কারণে মানুষের মর্যাদা। রাসূল বলে দিলেন, স্পষ্ট ভাষায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন,
এই দুনিয়াতে 100 তলার মালিক, আর কেউ গাছতলায় থাকে, আর কেউ 100 তলায় থাকে, এটার মধ্যে কোনো পার্থক্য আল্লাহর নবী জানাইয়া দিলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে একজন মানুষের বাড়ি একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে হতে পারে, যেখানে কোনো গাড়ির কোনো যোগাযোগ নাই, বিদ্যুৎ নাই, সুযোগ সুবিধা নাই। বাড়িটা তার একেবারে অজপাড়া গ্রামে, সেখানে কিন্তু তার দালান নাই, ভাঙ্গা একটা করে ছোট্ট করে যদি একজন মানুষও থাকে, তার রংটা যদি একেবারে কালো হয়, বংশমর্যাদা যদি নাও থাকে, এই দুনিয়ার মানুষের কাছে তার কোনো পদ পদবি যদিও না থাকে, কিন্তু রাসূল জানায়া দিলেন ওই মানুষটা যদি বেশি করে আমল করে, আল্লাহ আল্লাহ করে, যারা বেশি আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, আর 100 তলা দালান করে বিল্ডিং করে একজন ভিআইপি সিআইপি মানুষও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবীর মাধ্যমে, নবীজি আপনি জানায়া দেন ওই 100 তলার উপরে থাকনেওয়ালা কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, তিনি এসপিডিসি হতে পারেন, সচিব হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রীর পদ তার থাকতে পারে, এই দুনিয়ার তার রঙিন পরিচয় অনেকগুলি থাকতে পারে নবীজি, তারপরেও আপনি জানায়া দেন ওই 100 তলার ভিআইপি সিআইপির চাইতে আমার ওই অজপাড়া গ্রামে যেই মানুষটা ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করে আমার ভয় নিয়ে যে চলে, ওই মানুষটার দাম আমার কাছে সবার চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলেন এরাই হলো আমার বান্দা বান্দীদের ভিতরে ভিআইপি সিআইপি লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভিআইপি মানে কি, ল্যান্ড ক্রুজার থাকবে, গাড়িতে পতাকা পথ পথ করে উঠবে, সামনে পিছনে ডানে বামে মানুষের বহর থাকবে, ঠিক না? তিনি আসলে পরে সার্কিট হাউসে থাকবেন, আর বিদেশে গেলে লাল গালিচার সম্বর্ধনা পাবেন। এই সমস্ত মানুষকে আমরা মনে করি ভিআইপি, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ ভিআইপি নয়। আপনার এলাকার যেই মানুষটা একটা রিক্সা চালায়, কিংবা ঠেলা চালায়া, কিংবা স্টেশনে কুলির কাজ করে তার জীবন চালায়, ওই মানুষটাও যদি আল্লাহ বলা হয়ে যেতে পারে, ইমানদার হয়ে যেতে পারে, নেক আমল করতে পারে বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাজার হাজার কোটি কোটি সিআইপি কে এক পাল্লায় রাখলে যেমন দাম, আমার ওই কুলি মজুর দিন মজুরের দাম আমার কাছে অনেক বেশি। মানুষের কাছে আমার মর্যাদা কেমন, মানুষ আমাকে কি বলে সম্বোধন করে, এটা দেখার কোনো ব্যাপার নয়, এটা কোনো ফ্যাক্টর নয়। কারণ মানুষ এতদিন, সাংবাদিক বন্ধুগণ, সব মানুষ গিয়ে যারে তেল মারছে, এখন আর তেল মারে, দেখছেন না কি পরিমাণ তেল মারামারি করছে, এখন আর ওই তেলের ডিব্বা আছে? কতদিন দেখি ফেসবুকে লিখছে 2 তেলের ডিব্বা আটক। চিন্তা করলাম কি বাদে 2 সাংবাদিক ধরছে, দেখছেন না? কি দত্ত আর কি দত্ত জানি, রানা দত্ত আর কি শ্যামল দত্ত, লেখছে 2 তেলের ডিব্বা কট, 2 তেলের ডিব্বা কট। এমন তেল দিছে, কয় গিয়া ম্যাডাম আপনি যে পরিমাণ জনপ্রিয় হচ্ছেন, আরো কিছুদিন পরে আপনি যে পরিমাণ আন্তর্জাতিক মহলে জনপ্রিয় হচ্ছেন, কিছুদিন পরে তো আপনাকে আমরা আর পাবো না বাংলাদেশে। আসলেই তার কথা বলছে, বাংলাদেশে ঠিকই এখন আর পাওয়া যাচ্ছে না, ঠিক না? বেশি জনপ্রিয় হইলে যা হয় আর কি, তা তেল দিলে খুব পছন্দ হয়, তাই না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য বলি মানুষে মানুষে সমতা ছিল না। এই মানুষের মধ্যে সমতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে দিলেন। আমি বলছিলাম মানুষ কি বলে এটা আমার দেখার ব্যাপার নয়, আল্লাহ যা বলে তা। আচ্ছা, মানুষ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যুগের মানুষরাও কিন্তু ভালো চোখে দেখতো না। তারা জানেন কি বলতো? তারা বলতো ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, তারা বলতো একটা যুবক যাকে ইব্রাহিম নামে ডাকা হয়, তারা এই নামে বলতো।
তারা কি বলতো? যুবক। ইব্রাহিম নামে যারে ডাকা হয় তারা যুবক বলতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা, জাতির মানুষগুলি ইব্রাহিমকে যুবক ইব্রাহিম বলতো। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে ইব্রাহিমের মর্যাদা প্রকাশ করে দিলেন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যাকে যুবক ইব্রাহিম বলে ডাকো তার মর্যাদা তোমাদের কাছে মোটেও নাই। ওই ইব্রাহিমের মর্যাদা আমার কাছে কেমন শোনো। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিমের মর্যাদা আমার কাছে গোটা জাতির সমান। একাই একটা জাতি। আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের আরেকটা পরিচয় হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমের আরেকটা পরিচয় আমার কাছে, তিনি আমার বন্ধু। আল্লাহু আকবার। খলিলুল্লাহ, তিনি আমার বন্ধু। তোমাদের কাছে ইব্রাহিম যুবক ইব্রাহিম হতে পারে, তিনি আমার কাছে আল্লাহ, আমি আল্লাহর কাছে আমার বন্ধু। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে দেলওয়ার হোসেন সাইদি দেলু রাজাকার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই আল্লামা সাইদি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর দ্বীনের পথে চলার কারণে কি বললো না বললো, কি দিল না দিল, এটা কি দেখার সুযোগ আছে? বলেন বলেন। আমাকে অপবাদ দেওয়া হতে পারে, মৌলবাদী বলা হতে পারে, আমাকে জেল দেওয়া হতে পারে, আমাকে শাস্তি দেওয়া হতে পারে, অপরাধী বানিয়ে আমাকে যুগের পর যুগ জেলখানায় বন্দী করে রাখা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, এই দুনিয়ার কারো কোনো উপাধির আমার প্রয়োজন। কারণ দুনিয়ার মানুষের উপাধি সামটাইম অল্প সময়ের জন্য, ঠিক কিনা? এতদিন যাকে মানুষগুলি মুখে ফেনা তুললো যার নাম আর যার আব্বার নাম নিয়া, এখন দেখা যায় তার নামও নেয় না, বরং আব্বাজান রে কেরেং লাগাইয়া ঠানিয়া পালায়, ঠিক না? এখন আর আব্বাজানের নাম কেউ নেয় না। তাইলে বুঝা গেল দুনিয়ার মানুষ কি বলে না বলে এটা আমার পরোয়া করার কোনো সুযোগ। এজন্য কবি বলেন, সারি দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, गम नहीं फिक्र नहीं जब खुदा रहमान है। तमाम পৃথিবীর মানুষ আমাকে কি বলে এটা আমার দেখার প্রয়োজন নাই। মানুষ আমাকে কি বলে সম্বোধন করলো না করলো এটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকেন, আমার হয়ে যান, এই দুনিয়া আমার বিপক্ষে গেলে আমার কিছুই আসে যায় না, ঠিক না? আল্লাহ আমার আপন যদি হয়ে যান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু হয়ে যেতে পারলে আর কোনো চিন্তা নেই। রাসূল সমতা স্থাপন করলেন এবং আল্লাহর রাসূল মানুষে মানুষে কোনো বেশ কম নাই এই প্রথাটা চালু করে গেলেন। লাল কালা বংশ মর্যাদার দিক থেকে কোনো পার্থক্য নাই। আপনি কোন পেশার এটা দিয়ে আপনার মর্যাদা নয়, মর্যাদা হবে আমল দিয়ে, মর্যাদা হবে তাকওয়া দিয়ে, ঠিক কিনা? এরকম একটা সমাজ আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? রাসূলের যুগে একজন শ্রমিকের, একজন মজুরের, একজন আদনা মানুষেরও সম্মান মর্যাদা অনেক বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বান্দির ছেলে ছিলেন, তার মাও ছিল কৃতদাস। একজন বান্দির ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু আজকে গোটা পৃথিবীর যে জায়গায় কেউ যদি মুহাদ্দিস হতে হয়, আলেম হতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস না পড়ে ওর কোনো সুযোগ আছে? তার জীবনী না জেনে সুযোগ আছে? সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়িয়ে দিলেন। এইভাবে দেখেন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিল তারা তো সেখানে রিফিউজি ছিল। কি ছিল? রিফিউজি ছিল। কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পর খলিফা হয়েছে কারা? যারা হিজরত করে গিয়েছিল তারা, ঠিক না? ওই এলাকার মানুষ শ্রদ্ধা ভরে তারা গ্রহণ করে নিয়েছিল। তারা বলে নাই আপনারা লোকাল না আমরা লোকাল, এটা কি বলেছে? আল্লাহ নবী এই সমতাটুকু তৈরি করে গেলেন। অতএব যদি আমরা আজকে সমতা চাই,
অবশ্যই আমরা যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 4 নাম্বার হাক্কুল আদালা, রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেলেন, ন্যায় বিচারের অধিকার মানুষকে প্রতিষ্ঠিত করে গেলেন। আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবীতে যেদিকে যাই সেদিকেই অবিচার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আজকে দেখেন আপনি ন্যায় বিচারের জন্য মানুষ আদালতে গিয়ে দেখেন, সিলেটের আদালতে গিয়ে দেখেন ন্যায় বিচারের জন্য বছরের পর বছর মানুষ ঘুরায় না। দীর্ঘ 15 বছর আমরা দেখেছি বিচার বঞ্চিত ছিল, ন্যায় বিচার বঞ্চিত ছিল। এক একজন মানুষ মিথ্যা মামলা, কারো 5টা মামলা, কারো 1 ডজন মামলা ছিল কি ছিল না, 70টা মামলা আছে। এরকম কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কষ্ট করেছেন, জামিনের জন্য গিয়েছেন, জামিন হয় নাই, আদালতে উচ্চ আদালতে গিয়েছেন, সেখানেও বিচার পান নাই, কোনো জায়গায় বিচার পাওয়া যায় নাই। আমরা থানাতে গিয়েছি শেষ ভরসা, থানায় গিয়ে মনে হয় খুব ভালো বিচার পাইছেন। কি ন্যায় বিচার পাইছেন? কথা বলে কোনো অফিসে গিয়ে ন্যায় বিচার পাওয়া গেছে? ঘুষ না দিলে ফাইল নড়ে নাই, এখন জানি না কি, তবে আগের কথা বলছি, ঘুষ না দিলে ফাইল নড়ে নাই। মানুষের কোনো ন্যায় বিচার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন? আল্লাহর রাসূল এসে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের সাথে যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়, তোমাদের মধ্যে যদি কোনো মারামারি হয়, তাহলে তোমরা চলো আল্লাহর দিকে, তার রাসূলের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একটা বিচার করার জন্য যাওয়া হলো। একজন মুসলমান আর আরেকজন ইহুদি, দুইজন বিচার নিয়ে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে মুসলমান অন্যায় ছিল, ইহুদি ব্যক্তি ন্যায় ছিল। কিন্তু ইহুদি ব্যক্তির ধারণা ছিল এখন তো সরকার বদলিছে, সরকার আমাদের, তাই না? অনেকের ধারণা এমন না, সরকার আমার, অতএব বিচারও আমার পক্ষে আসবে, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে তিনি এরকম গিয়েছেন, ওইটা ইহুদি, নিশ্চয় নবীর দুশমন, ইসলামের দুশমন, অবশ্যই নবীজি আমার পক্ষে রায় দিবেন, তার বিপক্ষে নবীজি রায় দিবেন। বিচারের বার যখন নবীজির কাছে গেল, রাসূল যখন পর্যালোচনা করলেন, বিচার পর্যালোচনা করে নবীজি তাসদীক করে দেখলেন মুসলমান ব্যক্তিটা অন্যায় করেছে, রায়টা ইহুদির পক্ষে যাওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনায়াসে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে নবীজি রায় দিয়ে দিলেন। মুসলমান এই বিষয়টা মানতে পারে নাই। হযরতে ওমরের কাছে আবার গেল, গিয়ে বলল, ওমর, নবীজি আমার বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিলে এটা কেমনে হয়? সরকার আমরা, আর রাসূল রায় দিয়ে দিলেন তার পক্ষে, এটা কেমনে মানা যায়? আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, তোমার ফয়সালা হবে তরবারির মাধ্যমে। আল্লাহু আকবার। রাসূল যে ফয়সালা দিয়েছেন এর বিরুদ্ধে আপিল করতে আমার কাছে আসছো, সাহস তোমার কম নয়, তোমার ফয়সালা একমাত্র তরবারি দিয়ে হওয়া দরকার। চিন্তা করছেন রাসূল কি তখন দলীয় বিবেচনায়? ইহুদি সবচেয়ে বড় দুশমন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ বলেছেন, রাসূল গো, আপনার সবচেয়ে বড় দুশমন মুসলমানদের, ইসলামের সবচেয়ে বড় দুশমন ইহুদি। তারপরে কি রাসূল ন্যায় বিচার করতে কারো মুখের দিকে তাকাইছেন? আল্লাহ নবী আদালত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেমন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষদেরকে জানায়া দেন, মুসলমানদেরকে জানায়া দেন, তারা যেন কোনোভাবেই তারা নিজেদের সাথে কেউ বাড়াবাড়ি করার কারণে তারা যেন অন্যের উপর কোনোদিন অবিচার না করে। আল্লাহ, আমার সাথে আপনার সাথে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, ক্ষমতা আছে আপনার, এজন্য খবরদার কোনোদিনও কোনো মানুষের বিরুদ্ধে রাগ করে, গুসা করে অন্যায়ভাবে রায় দিতে যাবেন না। আল্লাহু আকবার। ইয়াদিলু,
আপনি আপনার সাথে সে বাড়াবাড়ি করেছে, আপনি তার সাথে বাড়াবাড়ি করতে পারবেন না। আপনার হাতে রায়ের ক্ষমতার রায় আছে, আপনি ক্ষমতাবান, আপনি তার বিরুদ্ধে রায় দিতে পারেন। আপনার হাতে পাওয়ার আছে, এই জন্য পাওয়ারকে কখনো আপনি তার বিরুদ্ধে অন্যায়ভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই সে ন্যায় বিচার পাওয়ার উপযোগী। সুবহানাল্লাহ। মনে করেন প্রধান বিচারক আমি, আমার সাথে আপনি কোনো না কোনোভাবে ব্যক্তিগতভাবে অথবা দলীয়ভাবে আপনি বাড়াবাড়ি করছেন। কোনো একটা বিচার নিয়ে আপনি আমার কাছে আসছেন, এখন যদি কই বাপরারে পাইছি, এখন 10 বছরের সাজা দিয়েই তারে সাইজ করব, চাইলে কি পারি না? পারি। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে আপনি এককভাবে যদি ক্ষমতায় থাকেন, তারপরেও আপনার বিরোধী দল যারা, যে আপনার সবসময় বিরোধিতা করেছে, সেও যদি বিচার নিয়ে আসে, খবরদার, আপনি ক্ষমতা পাওয়ার পরে অন্যায়ভাবে কোনো রায় দেওয়া যাবে আলা আল্লাহ তা'দিলু ই'দিলু, তোমরা তার প্রতি ন্যায় বিচার করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। নবীজি কেমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আজকে শুনেন। আমরা সবচেয়ে বেশি অবিচার, ঠিক কিনা, আমাদের উপর অবিচার আছে, ন্যায় বিচার বঞ্চিত আমরা। কোন জায়গায় গেলে ন্যায় বিচার পাওয়া যায় না, এমনকি পঞ্চায়েতে গেলেও ন্যায় বিচার পাওয়া যায় না। চেয়ারম্যানের কাছে গেলে মনে হয় পাওয়া যায়, তবে এমপি সাহেবের কাছে গেলে পাওয়া যায়। কোন জায়গায় গেলে ন্যায় বিচার পাওয়া যায় না। এখন মামু আছে যার সবকিছু, তার মামু থাকলে সবকিছু হয়, আর টেলিফোন থাকলে সব হয়, আর নাইলে কিচ্ছু হয় না। আল্লাহর নবী কেমন করে অধিকার প্রতিষ্ঠা করলেন, একটা উদাহরণ দেই, ভালো করে শুনেন। এই দুনিয়ার তাম পৃথিবীর বিচারকরা যদি, তাম পৃথিবীর মানুষগুলি যদি বুঝতে পারত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন, তাহলে তাম পৃথিবীর মানুষগুলি স্লোগান দিয়া, মিছিল দিয়া বলতো, আমরা নবীজির বিচার ব্যবস্থা চাই, ঠিক না? আল্লাহ নবী প্রধান বিচারক, রাসূলের কাছে একটা বিচার আসলো। বিচারটা কি? যে ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা নামীয় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে চুরি করেছে। চুরির ইসলামী বিধান কি? হাত কাটা। চুরির বিধানটা কি? হাত কাটা। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চুরির বিধান হাত কাটা। তো রাসূল ঘোষণা দিলেন, ঠিক আছে, আল্লাহর বিধান তো একটাই, তার হাত কাটার ঘোষণা। রাসূল রায় দিয়ে দিয়েছেন। এখন আমরা একটা বিষয়ে ভুল ধারণার মধ্যে আছি, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, তখন প্রধান বিচারপতি কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কি না? আর আজকে আমরা মসজিদগুলিকে শুধুমাত্র ফরজ নামাজের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। দেখেন, মসজিদগুলিকে আজকে আমরা কি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, একদম বড় করে লাগাইছি, একদম হারাম বলে দিছি। মানে মসজিদ মানে আপনি চুপ থাকবেন, গিয়ে একদম চুপ করে, যেমন অন্যান্য ধর্মের তারা গিয়া উপাসনালয়ে গিয়ে চুপচাপ সেখানে গিয়ে ভক্তি দিয়ে আবার চলে আসে। আমাদের মসজিদগুলিকে আজকে এরকম বানানো হয়েছে, ঠিক কিনা? মসজিদে নববীর আদলে যদি আমরা আমাদের মসজিদগুলিকে শিক্ষা, সংস্কৃতি, বিচার সবকিছুর কেন্দ্রবিন্দু বানাতে পারতাম, তাহলে আজকের আমাদের সমাজের অবস্থা এরকম হতো না। ইমামদের মর্যাদা বেড়ে যেত। আজকে ইমামদের কোনো দাম নাই, ঠিক কিনা? ইমাম সাহেব আছেন, আজ আছেন, কাল নাই। অনেক ইমাম সাহেব বলেন, হুজুর জোহরের নামাজ পড়াইছি, আসরের নামাজ পড়াই মোহরে কোনো সিকিউরিটি। এই ক্ষমতা তো আপনার ছিল না, বরং ইমাম সাহেবরা রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যেমন করে প্রধান বিচারপতি ছিলেন, নবীজি তেমন করে মসজিদে নববীর খতিব ছিলেন, ইমামও ছিলেন নবীজি। আবার নবীজি প্রধান বিচারপতিও ছিলেন। যুদ্ধের ময়দানে কিন্তু নবীজি, যুদ্ধ শুরু হয়েছে, নবীজি কিন্তু মসজিদে বসে কি তাসবিহ টিপছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে সাজায়া দেয়া নবীজি যুদ্ধের সাজ নবীজির গায়ে লাগিয়ে, লোহার পোশাক বর্ম পরিধান করে নবীজি লোহার হেলমেট মাথায় পরে দিয়া, তরবারি হাতে নিয়ে, বরঞ্চ নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির কয়টা তরবারি ছিল বলেন? কয়টা? 10টা তরবারি ছিল। আল্লাহু আকবার। 10টা তরবারি নবীজির।
সবচাইতে ভারী ওজনদার তরবারির নাম ছিল জুলফিকার, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে নবীর 10টা তরবারি ছিল, আজকে আমাদের ওই ব্যক্তিকে সবচেয়ে বড় বুজুর্গ বলা হয় যার হাতে শুধু তসবিহ থাকে, ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মসজিদ ভিত্তিক সমাজ পরিচালিত হয়েছে, ঠিক কি না? বিচারের দরকার, অভিযোগ দরকার, সব মসজিদে এসে বলেছেন, এখান থেকেই ফয়সালা হয়েছে। আর আমরা এখন মেসাব রে কই, মেসাব তুমি খালি আল্লাহ আল্লাহ করবা, তুমি তা বেরাসরাত নেবা, মেসাব রে বিচারও নেননি। জি না, মেসাবেন কিচ্ছু জানেন না, নিরাইব। বিচারের দায়িত্ব কার? এই সমাজের সবচেয়ে বড় অপরাধী যারা, ঘুষখোর যারা, তাদেরকে বিচারের দায়িত্ব, ঠিক না? এজন্য আজকে ন্যায় বিচার পাওয়া যায় না। একজন ইমাম সাহেবকে যদি আমরা বিচারের দায়িত্ব দিতাম, বলেন ইমাম সাহেব টাকা খাইয়ে বিচার করতে পারতেন? কারণ টাকা খাইলে তো ফাইনছেই তোর মানুষের গেস্তনে খাইতা না নেই, আমার গেস্তনে নিলে না, বাদর দিন উঠিয়া বলে না আমার আপত্তি আছে বলে কিতা ইমাম সাহেব আমার গেস্তনে 500 টাকা ঘুষ খাইছো, পারবানি নমাজ পড়াইতা, চাকরি শেষ। ইমাম সাহেব এই কাজটা করতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে বিচার আসলো, নবীজি রায় দিয়ে দিলেন। এখন সাহাবায়ে কেরাম মিটিং বসলেন, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বললেন, এই মহিলা, এটা তো বহুত বড় বংশর মহিলা, এই মহিলার বিরুদ্ধে নবীজি রায় দিয়েছেন, বড় ধরনের সমস্যা হতে পারে, বিশাল বড় একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে, এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মানিজ্যতর ব্যাপার। রায়টা রসুলকে গিয়া বলা দরকার, পরামর্শ দেওয়া দরকার, কমপক্ষে এই মেয়েটার বিচারের ব্যাপারটা রসুল রায় যেন চেঞ্জ করে, রায়টা কি করে চেঞ্জ করে দেন। এখন কে বলবে? বলার তো সাহস নাই। সবাই চিন্তা করলো রসুল যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, উসামা ইবনে যায়েদ, রাসূল তার নাতি হিসাবে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আমরা তারে ফাটাই দিই, তাই গিয়া রাসূলুল্লাহরে খোকা কইলে মনে হয় খাম হইব। যায়েদ আস্তে আস্তে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী হলে বইয়া পরামর্শ করছেন, আপনি যে রায়টা দিছেন উনি একটু বিবেচনা করতা, কারণ ভেজাল হইতে পারে, কিন্তু বড় ফ্যামিলির মহিলা, অনেক বড় গোষ্ঠীর, সম্ভ্রান্ত গোষ্ঠীর মহিলা, তারা হাতখাটার সিদ্ধান্ত দিলেই মনে হয় বদলানি দরকার। সব সাহাবীরা এটা মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন। উসামা ইবনে যায়েদকে নবীজি বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহ রাব্বুল আলামিন যে রায় দিয়েছেন, ওই রায়ের ব্যাপারে কি তুমি আমারে উল্টা সুপারিশ করো নাকি? ও উসামা ইবনে যায়েদ, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বক্তব্য দিলেন। নবীজি বললেন, আইয়ুহান নাস, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকাদ দাঈফু আকামু আলাইহিল হাদ। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের আগের মানুষগুলি, তোমাদের আগের জাতিগুলি ধ্বংস হয়েছে, ক্ষমতা থেকে পালাইতে হয়েছে। তার মূল কারণ হলো একটাই, তাদের এলাকায় তাদের সময় যদি কোনো বড় মানুষ চুরি করত, তাহলে তারা তারে ছেড়ে দিত, আর দুর্বল মানুষরা চুরি করলে তারে শাস্তি দিত। এরকম একটা অবস্থা আমাদের দেশে মনে হয়েছিল না? কথা বলেন। বিগত 15 বছর আমরা যা দেখেছি, দলীয় কোনো পরিচয় থাকলেই হয়েছে। এখানে এখানে এক অফিস, সেখানে আরেক অফিস, এই দল সেই লীগ, এই লীগ সেই লীগ, হয়েছে কি হয় নাই? ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে। কোনো মতে একটা পরিচয় দিতে পারলেই পার পাওয়া যায়, ঠিক না? আপনি দেখেন, আমরা যাকে দরবেশ, দরবেশ বাবা বলি না, সে মনে হয় 5 লক্ষ টাকা চুরি করছে। কে কত টাকা চুরি করছে? 56,000 কোটি। মানে এটা হিসাবে যা আছে তা, আর এখনো হিসাবে আসেটাই, তার তো অনেক বাকি আছে। সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা চুরি করার পর তৎকালীন সময়ে দীর্ঘ 15 বছরে, মনে হয় তার 15 বছরের জেল হয়েছে, 15 মিনিটের জেল হয়েছে, একদিনও হয় নাই। বরং সবচেয়ে সম্মানজনক পোস্ট, প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ অলঙ্কিত করেছেন, ঠিক কিনা? তাহলে বড় বড় সুর যারা, এবং শুধু একজনের নাম বললাম, আর আরো তো কত সুর হলো রে আমরা দেখার সুযোগ, ঠিক না?
সরকার বদলায় দেখার সুযোগ। আচ্ছা সুর কিতা আমরা হইয়ার না এখন জাতীয় ঘর মানুষে দেখে তো চুরি করছে, এটা কিতা তান বাপর গালি টেকা না আমরার টেকা? আমরার টেকা। তাই নতা চুরি করার কারণে আমরা বাজারও গেলে 120 টাকা দিয়ে পেঁয়াজ খাওয়া লাগে, ঠিক না? নেমাতন না টানটানতা চুরির কারণে ডাইল কিনতাম পারি না, চাউল কিনতাম পারি না, ঠিক না? এই চুরির কারণে এগুলি হয়েছে। সব কিছুতে দাম বেড়েছে, হাজার হাজার কোটি টাকা সব চুরি করে নিয়ে গেলেন। সুরখলর দাপট বেশি আসিল না নিমাতক্কা। এর লাগি রেজাল্ট কিতে হইছে হালাকামান কানা কাবলাকুম। রাসূল বলেছেন এইরকম চোরদেরকে যারা প্রশ্রয় দিবে এদের ধ্বংস অনিবার্য, ঠিক কি না? এরা পালাতে হবে এবং সীমান্ত দিয়া কলা পাতায় শুইয়াও পালাতে হবে, এবং এরা মাঝি সাজিয়া নৌকায় গামছা পরেও পালাতে হবে দাড়ি শেভ করে, ঠিক না? দেখছেন না কেমন করে দাড়ি শেভ করে তিনি ধরা খাইলেন? কট এটা হবেই। রাসূল বলে গিয়েছেন তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে, পতন হয়েছে, নির্লজ্জ পতন হয়েছে। তার একমাত্র কারণ ইজা সারাকা শরীফু তারাকু, বড় লোকরা তাদের দলীয় মানুষরা অন্যায় করলে, খুন করলে অনায়াসেই পার পাওয়া যেত। আরেকটা বিষয় দেখেছি, পুলিশ প্রশাসন, র্যাব, তারপরে এনএসআই, যারাই যত বেশি গুম করতে পেরেছে, খুন করতে পেরেছে, তত বেশি পদ পাইছে, ঠিক কিনা বলেন? কেন বেশি খুন করতো, এত বেশি গুলি করতো কেন? বলা হয়েছে যত বেশি গুলি করতে পারবা পদ তত বেশি বাড়ে নাই, বাড়ে নাই। এটার আলোকেই বেড়েছে। কোনো পারফরমেন্স, এটাই বিরোধী দলকে দমন করতে পারবা যে যত বেশি তার পারফরমেন্স তত ভালো। আমরা কোনো দলের নাম নিচ্ছি না, আপনারা বুঝে নিয়েন। এটা যারাই করবেন, এটা যারাই করবেন, এই ধ্বংস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। আগামীর বাংলাদেশে যারা আসতে চান, মুছে তেল যারা দিচ্ছেন, দেশের ক্ষমতায় আসেন ভাইজান, আমরা বাধা দিই না, কিন্তু ক্ষমতায় যারা আসবেন এবার একটু বুঝে শুনে আসেন, ঠিক না? মানুষ কিন্তু রাস্তা চিনে ফেলেছে, ঠিক কিনা? বেটার বাপ মরছে তো ছেলে কান্দে, মানুষ কয় বেটা তোর বাপ মরছে তো তুই এত কান্দুস কেন? কয় আমি টেনশন করতেছি আমার বাপর লাগি না, আমার লাগি বলে কিতা কয় আজরাইলে তো পথ চিনে লিছেন বাড়ি, বুঝলেন কিতা? তো এখন কিন্তু ছাত্র জনতায় পথ চিনে ফেলছে, ঠিক না? কেমনে নামাইতে হয় রাস্তা সব এখন, গণভবনের রাস্তা এখন চিনা হয়ে গেছে, ঠিক না? কোন দিকে কোন দরজা আছে কয়টা সব মানুষ চিনে। এখন যারা আসবেন, এজন্য আমরা যারাই ক্ষমতায় যেতে চাই অবশ্যই ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? আবারও যদি ক্ষমতায় গিয়ে আপনি দলীয় বিবেচনায় বিরোধী দল, মনে করেন আওয়ামী লীগ করে যারা, এখন আপনি ক্ষমতায় গেলেন, গিয়ে যারাই বিরোধী দলে ছিল এতদিন আওয়ামী লীগকে গণহারে নিধন শুরু করলেন, এটা কি ইসলাম বলে? ইসলাম সাপোর্ট করে? ইসলাম এটাকে সাপোর্ট করে না। শত শত হাজার হাজার আওয়ামী লীগের ভাইরা আছেন যারা অপরাধের সাথে লিপ্ত ছিলেন না, এরকম আছে না নাই? তারা অপরাধে লিপ্ত ছিলেন না। এখন আপনি ক্ষমতায় গিয়েই এই ওয়ার্ডের যতজন আওয়ামী লীগ করে তালিকা দিয়া অন্যায়ভাবে মিথ্যা মামলা দিলেন, এটা কি ইসলাম বলে? ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। এজন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমার এলাকার কৃতি সন্তান, আমার পাশের বাড়ির, এজন্য গর্ববোধ করি। তিনি ঘোষণা দিয়েছেন আমরা দলীয়ভাবে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ কোনো ইয়ে নাই আমাদের, বলেন নাই? এবং তিনি বলেছেন অবশ্যই যেন কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মামলার শিকার না হয়, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে রাসূলের বিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্যই তোমাদের ধ্বংস হয়েছে। শোনেন নবীজি বিচার বিভাগের ক্ষমতা কেমন করে অধিকার ফিরিয়ে দিলেন, নবীজি তার উপরে ঘোষণা দিলেন। দাঁড়াই আল্লাহর নবী ঘোষণা দিলেন শক্ত ভাষায়। নবীজি ঘোষণা দিলেন, ও আমার মানুষেরা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদু ইয়াদাহা। নবীজি বললেন, ও আমার মানুষেরা, ওই এলাকার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা চুরি করেছে, এজন্য তোমরা আমার কাছে বলতেছো রায়টাকে রিভিউ করে দিব। এটা তো একটা বড় পরিবারের, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান বিচারপতি, আমি হচ্ছি রাষ্ট্রপতি, আমি নবী ঘোষণা করছি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি নবী ঘোষণা দিচ্ছি আমি নিজেই মুহাম্মদ তার হাতটা কেটে দিব। এটাই হলো ইসলাম, এটাই হচ্ছে আদালত।
ভাইয়ের দিকে চাওয়া যাবে না, বোনের দিকে চাওয়া যাবে না, বাবার দিকে তাকানো যাবে না, খাতির করা যাবে না। ন্যায় বিচার যাই আসবে তাই করতে হবে। 2 নম্বরে দেখেন নবীজি কেমন করে আদালত করেছেন। বদরের ময়দানে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম বদরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। নবীজি নিজে সেনাপতি, সুবহানাল্লাহ পড়েন। সেনাপতি নবীজি। আমরা মনে করি আমরা শুধু বড় বুজুর্গ হইলেই চললো, আমার আর কোনো দায়িত্ব নাই, শুধু সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ মিস করব না, ইশরাকের নামাজ মিস করি না, নফল নামাজ মিস করি না, নফল রোজা মিস করি না, এই হলো আমার দায়িত্ব। না না, নবীজি প্রয়োজন হলে জিহাদের ময়দানে গিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবী নিজেই তরবারি হাতে নিয়েছেন, মাথায় লোহার টুপি পরেছেন, শরীরের মধ্যে শিরস্ত্রাণ পরেছেন। নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছেন। শুধু তা নয়, বরঞ্চ বদরের ময়দানে নবীজি সহ সাহাবায়ে কেরাম ফরজ রোজাকে পর্যন্ত ভাঙছেন, ঠিক কিনা? খায়বারের ময়দানে নবীজি এবং সাহাবায়ে কেরাম 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, ফরজ নামাজ 4 ওয়াক্ত কাজা করেছেন। কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য। বলেন কিসের জন্য? তো আমরা এখন বলি যে আমি বা অলিত নাই ফলিত নাই, এটা রাজনীতি উজনীতি, এটা বালা পাই না, আল্লাহ আল্লাহ বালা পাই, ঠিক না? আল্লাহর নবী তৈলে রাজনীতি করেন নাই, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাজনীতি করেছেন। যিনি বলেন যে বড় হুজুর যদি বলেন আমি এখন বড় ওয়াইজ বড় হুজুর, আমি যদি বলি না আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করি না, তাহলে আমি রাসূলকে মানলাম। বলেন রাসূলকে মানলাম। আল্লাহর রাসূলের সেই শাশ্বত বিধান রাজনীতিকে অস্বীকার করলাম, ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কতটুকু গুরুত্বপূর্ণ, কত বড় দায়িত্ব। নবীজি নিজে তরবারি হাতে নিয়েছেন, ফরজ রোজা ভাঙছেন, এমনকি ফরজ নামাজও কাজা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নামাজ কাজা করেছেন, ফরজ রোজা ভঙ্গ করেছেন। এটা দিয়ে বুঝাইয়া দিয়েছেন রোজা রাখা যেমন প্রয়োজন, নামাজ পড়া যেমন প্রয়োজন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম তার চেয়ে মুঠো কম প্রয়োজন নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে বলেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। নবীজি আপনি তাদেরকে বলে দেন তারা যেন দ্বীন কায়েম করে, সুবহানাল্লাহ। তাহলে দ্বীন কায়েম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায় তাহলে কি আর এরকম অশ্লীলতা থাকবে, বেহায়াপনা থাকবে, অবিচার থাকবে না? এটার এখন আপনি বলবেন হুজুর ইটা তো মুখস্থ মাতিরা, আপনারা মোল্লা বেটাইতে ইটা ফারতা নাই। আচ্ছা বালা কথা, আমি ফারসি না, ফারতাম নাই, হোক কাছাই আল্লাহর নবীর সময় নবী ফারসলানি, নবী বাদ দিলে ইলাম কইবা তাইন তো নবী হিসাবে ফারছেন। আবু বকরে ফারছেননি, তাইন তো নবী আসলা না, ফারছেননি। ওমরে ফারছেননি, এই সময় চুরি ডাকাতি অবিচার অনাচার আসেননি। হযরতে ওমর এমন একজন শাসক ছিলেন, অর্থ পৃথিবীর শাসক হয়ে হযরতে ওমর বলেছেন আমার শাসনের সময় আমার রাজ্যের ভিতরে মানুষ তো দূরের কথা, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর কাছে আসামি হয়ে যাব। মানুষ যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই, চুরি ডাকাতি অসুস্থ মানুষও পাওয়া যায় নাই, সুবহানাল্লাহ পড়েন। হযরতে আলী মানুষকে শান্তি দিলেন, হযরতে ওসমান দিতে পারলেন, ওমর ইবনে আব্দুল আজিজ দিতে পারলেন। এখন বলেন তো দেখি আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কোরআন দিয়া দেশটাকে শাসন করছিলেন, এখন অবশ্যই কোরআন নাই, বলেন? তবে থাকলে এটা বদলে গেছে না, আগরটা আছে? জুরা মাতুন আগরটা আছে নিবা? আগরটা যদি থাকে তাহলে এই কোরআন দিয়া কি এখন শান্তি দেওয়া যায় না? আমরা তার বাস্তব প্রমাণ পাচ্ছি পার্শ্ববর্তী আফগানিস্তানে। মিলছে না? আফগানিস্তান এখন রুল মডেল হয়ে যাচ্ছে। ইরানের দিকে তাকান, শিয়া বলি তাদেরকে, তারপরে যদ্দূর পারে তারা ইসলামকে মানার কারণে তাদের উন্নতি আছে না নাই? শান্তি আছে না নাই? আছে। অতএব রাসূলের সেই রেখে যাওয়া ইসলাম কোরআন আপনারা ভয় পাবেন না। আমরা তো জুজুর ভয় দেখায়, ওই মাইগ্যমাই মৌলবাদী ওগুলোর ক্ষমতা দিলেই তাই রিবা, এটা সব সময় শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার।
কারণ টাইম টাইম বুঝুন এরারে দিলে আর চুরি করা যাইতো না, ঠিক না? এখন দেখবেন দুয়ায়ে ইউনুসের প্রতি কার বেশি গাছ জ্বলে? সুর হলর যারা 2 নম্বর 3 নম্বরের গাছ জ্বলে নানি বেশি, আর অফিসার হলর মাঝে যারা 2 নম্বর আসলে এন্তর যে জ্বলা জ্বলেন নানি খালি খাজুয়া, ঠিক না? সামান্য তারা একটু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এজন্য অনেকটা পরিবর্তন আছে না নাই? অনেকটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। ইসলাম এবং কোরআন যদি যায়, আপনি ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের বারান্দায় করতে হবে না, আপনার বিচার আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী তো এমন ইসলাম চান, ইসলাম তো এমন বলে রসিদে একটা জিনিস কিনছেন, তার কাছে কিছু টাকা পায়, তো রসুল বলেছেন আগামীকাল সকাল 10টায় অমুক জায়গায় আমি থাকবো, এখানে আপনার টাকাটা পরিশোধ করবেন। পরের দিন রসুল সময় মতো হাজির, কিন্তু ওই ব্যক্তি তো আসলো না, এসে অনেক দেরি করলো। অনেক দেরি করে যখন রসুলের কাছে আসলো, আসার পরে রসুল তাকে বলেন তুমি তো আমাকে অনেক কষ্ট দিয়েছো। বলে কি? সময় বলেছিলে এতটা, আমি এতটা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে আছি, কখন তুমি আসবে? সুবহানাল্লাহ। ইসলাম তো তারই কয়, ইসলাম তো সেটাই মানুষের বোঝা মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া। বৃদ্ধ মহিলা, ওই যে বুড়ি মহিলার গল্প, বৃদ্ধ মহিলা গাট্টি বহন করতে পারে না, মুহাম্মদের বয়ে দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু তার গাট্টিটা বহন করে জায়গা মতো পৌঁছে দিয়েছেন কে? মুহাম্মাদুর। যার ভয়ে এলাকা ছাড়ে তিনি বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় তাকে তার জায়গা মতো পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম তো এটাই চায়, ইসলামে অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এরপরে বদরের ময়দানে নবীজি লাইন সোজা করতেছেন, আল্লাহ নবীর হাতে একটা ছড়ি ছিল, এই ছড়ি দিয়ে নবীজি লাইন সোজা করতেছেন। লাইন সোজা করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফামাররা বিসাওয়াদ ইবনে গুজাইয়া ওয়া হুয়া নাতি মিনাস সাফি, একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ ইবনে গুজাইয়া, তিনি একটু সামনে অগ্রসর হয়ে গেছেন। নবীজি আস্তে করে তার পেটে একটা গুতা দিয়ে বলছেন পিছনে যাও। আমরা কই না এই ছড়ি দিয়ে একটু ঠেলা মারিয়া একটু পিছে যাও। নবীজি তার পেটের মধ্যে হালকা গোতা দিলেন, দিয়ে বললেন সাওয়াদ লাইনটা সোজা করো, একটু পিছনে যাও। সাওয়াদ ফাতাআনা ফি বাতনিহি বিল কাদহি, নবীজি ছড়ি দিয়ে যখন তার পেটের মধ্যে হালকা আঘাত করলেন, ওই ব্যক্তিটা বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আউজাতানি ওয়াকাদ বাআসাকাল্লাহু ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হক। নবী গো আপনি তো আমারে কষ্ট দিয়েছেন, কেন আপনি ছড়ি দিয়ে আমার পেটের মধ্যে গুতা দিলেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কষ্ট দিয়েছেন, অথচ আল্লাহ আপনাকে ন্যায় বিচারক হিসাবে পাঠিয়েছেন। নবীজি আমি আপনার কাছে বিচার চাই। সুবহানাল্লাহ। সাহাবী বলে উনি এখন বেয়াদব, দেখো নি কি তা হয়। হ্যাঁ, নবীজির কাছে বদলা চায়। আল্লাহু আকবার। নবীজি তখন বললেন তাকে বাধা দিও না, অবশ্যই সে যদি দুঃখ পেয়ে থাকে কষ্ট পেয়ে থাকে, আমি নবী যতই হই না কেন, সেনাপতি হই না কেন, আমার কাছ থেকে সে প্রতিশোধ নিতেই হবে, এটাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। নবীজি তখন কি করলেন? নবীজি বললেন তুমি প্রতিশোধ নাও। সে বলল না না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের মধ্যে কাপড় আছে, যুদ্ধের সাজ আছে, আপনি তো খালি পেটে আমারে মারছেন, আমি কিন্তু খালি পেটে মারতে হবে। সুবহানাল্লাহ। নবীজি তখন ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি, নবীজি তার পেটটা উদাম করে দিলেন, কাপড়টা উঁচু করে নবীজি তার পেট মোবারকটা যখন বের করে দিলেন, ওই সাহাবী ফাকালা ইস্তাকদিয়া সাওয়াদ, নবীজি পেট উদাম করে দিয়ে কাপড় সরাইয়া দিয়ে বললেন সাওয়াদ রে, এখন তুমি প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আর মুখে মুখ লাগাইয়া রাগ করে করে হযরতে ওমর তরতর করে কাঁপতেছেন। বেয়াদব আল্লাহর নবীর বিনিময় নিতে চায়, নবীজির বিচার করতে চায়, নবীজিকে আঘাত করতে চায়, বদলা নিতে চায়, তারে দুনিয়া থেকে আমি শেষ করে দিতে চাই। তিনি শুধুমাত্র নবীজির ভয়ে কিছু বলছেন না। নবীজি বললেন সাওয়াদ রে, এখন তুমি বদলা নিতে পারো। এই কথা বলার পরে দেরি হয়েছে। সাওয়াদ আস্তে করে কাছে গিয়া فعنقه رسول الله فعنقه سواد وقبل بطنه سواد নবীজির কাছে গিয়া দুই হাত দিয়ে একত্রে জড়িয়ে ধরে নবীজির পেটের সাথে তার পেটটা লাগায়া
জড়ায়া ধরে নবীজিকে তরতর করে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, নবীজি গো, আমি কিন্তু বদলা নিতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ফাআরাদা আন ইয়াকুনা আখিরাল আহদি বিকা ইয়ামসি জলদি জিলদাকা। নবী গো, দীর্ঘদিন থেকে আমার একটা তামান্না ছিল, আপনার চামড়ার সাথে আমার চামড়াটা লাগাই আমি যেন ধন্য হতে পারি, আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইয়া যেন ধন্য হতে পারি। দীর্ঘদিনের সেই ওয়াদা আমার ছিল নবীজি, আমি সেই শরীরটুকু এখন পেয়ে গেলাম। নবীজি কেমন করে অধিকার প্রতিষ্ঠা করেছেন, আল্লাহু আকবার। তাহলে বিচার ব্যবস্থায় অধিকার আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? ন্যায় বিচারের অধিকার মানুষকে প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও যদি কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, ফিরে যেতে হবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের কাছে। সর্বোপরি যে কথাটি বলতে চাই, এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা জানি রাসূল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কেমন ভূমিকা রেখেছেন। শোনেন, এক নাম্বার আল্লাহর রাসূল কি বলেছেন জানেন? শ্রমিকদের ব্যাপারে বলছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তোমাদের অধীনস্থ যত শ্রমিক আছে এরাও তোমাদের ভাই। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলেছেন তোমার আপন ভাই যেমন সেও তেমন, ভ্রাতৃত্বের সম্পর্ক তার সাথে। আমরা অনেক সময় যারা মনে করেন ময়লা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, এদেরকে মানুষই মনে করি না, ঠিক না? কিন্তু রাসূল বলেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এরপরে কি বলছেন দেখেন, শ্রমিকদের ব্যাপারে, কর্মচারীদের ব্যাপারে বলছেন, ফাআতিমুহুম মিম্মা তাকুলুন। তোমরা যা খাও তাদেরকেও তা খাইতে দাও। ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন। তোমরা যা পরো তাদেরকেও তা পড়তে দাও। তারপরে ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইউগলিবুহুম। তোমরা এমন কোন বোঝা তাদেরকে চাপায়া দিও না যেটা তারা বহন করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা মনে করি রিস্কায় গান যখন 20 টাকা ভাড়া দিতাম তে দুইজন উঠি যাইতেন এক লগে। টান বেটা টান, উদ্যান নিয়ে উঠতে পারেন না, টানতে পারস না নি বেটা। নিয়ম ছিল তো আপনি নামবেন। ইসলাম কি বলে দেখেন এই জায়গায়? ইসলাম বলছে ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম। যদি তুমি তার কাঁধে বোঝা বহন করাইতেই হয় তাহলে তুমিও তার বোঝা বহনে সাহায্য করো। সাউলোর বস্তা রিক্সার ড্রাইভার সামনে লইয়া গিয়া 3 তলা তুল বেটা 50 টাকা দিন, ঠিক না? একলা বেটায় টানি টনি তুলে আপনি একটু দললে অসুবিধা কিনা, তার তো একটু আরাম হইল। ইসলাম হয় আপনিও খুঁড়ি দরিয়া ওলা তুলা মারি তার খান্দ দিতা, আর নাই কইতা বাইরে কষ্ট হইলে মুইও দরি তুইও দর, একলগে তুলিলাই। সুবহানাল্লাহ। ইসলাম এটাই বলে শ্রমিকদের অধিকার, এমন করে ইসলাম দিয়েছে। তারপরে শ্রমিকদের ব্যাপারে ইসলাম বলছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকা। ইসলাম বলেছে শ্রমিক কাজ করার পর তার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। তার পাওনার জন্য আন্দোলন করতে হবে কেন? আজকে গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা বোনেরা কেন আন্দোলন করতে হবে? কেন তাদেরকে মরতে হবে? এর একমাত্র কারণ যারা গার্মেন্টস চালায় তারা ইসলাম মানে না। ইসলাম যদি মানত তাহলে আমার গার্মেন্টসের কর্মী ভাই বোনদের কাছে তাদের পাওনা ঘাম শুকার আগেই তো পৌঁছে দেওয়ার কথা ছিল। ঈদ চলে যায়, ঈদের 1 সপ্তাহ চলে যায়, তারা বোনাস পর্যন্ত পায় না। এরকম আছে না নাই? বোনাসের জন্য আন্দোলন করতে হয়, ইসলাম বলে। তারপরে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, কাম তাফু আনিল খাদিম। আমার কর্মচারী যদি ভুল করে কয়বার মাফ করে দিব? সুবহানাল্লাহ পড়ে। কয়বার তার ভুল মাফ করে দিব? রাসূলকে একবার প্রশ্ন করা হলো, ফাসামাতা। রাসূল কথা বলেন নাই। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, রাসূল প্রশ্ন উত্তর দেন নাই। ফা ইন কানা ফিস সালিসা। রাসূল তৃতীয়বার বললেন, قال اعفوا عنه في كل يوم 70 مرة। আল্লাহু আকবার। প্রত্যেক দিন একবার নয়, 2 বার নয়, প্রয়োজনে 70 বার তারে ক্ষমা করে দাও। রাসূল এরকমই করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা খাফফতু আন খাদিমাকা মিন আমালিহি কানা লাকা আজরান ফি মাওয়াজিনিক। কেউ যদি তার কর্মচারীকে কাজ হালকা করে দেয়, যদ্দূর হালকা করে দিবেন তদ্দূর আল্লাহ কিয়ামতের দিন আপনার নামায়ে আমলের পাল্লায় ওজন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় রাসূল কাজ করে গিয়েছেন। এজন্য শ্রমিক ভাইরাও বুঝতে হবে, ইসলামকে যদি মানেন আপনাদের অধিকার ফিরে পাবেন, নতুবা শ্রমিক দিবস আসবে যাবে, আন্দোলন করবেন, অধিকার কখনো ফেরত পাওয়া
যাবে না, কারণ জুতার দোকানে স্বর্ণ পাওয়া যায় না। আপনারা যাদের কাছে অধিকার চান এরা তো কখনো অধিকার দেওয়ার পক্ষে না, ঠিক কি না? এরা মানুষের অধিকার লুণ্ঠন করতে চায়, মানুষের অধিকার লুণ্ঠিত করে খেতে চায়, ঠিক কি না? এজন্য আসুন আমরা সকলে ইসলামকেই বুঝি, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আমরা এমন প্রতিনিধি নির্বাচন করতে চাই যারা হবে রাসূলের আদর্শে অনুসারী, কোরআন সুন্নাহর আলোকে আমাদের অধিকার ফিরিয়ে দিবে, ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আমরা কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ কাউকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কি না? যারাই আসবেন ভালো হয়ে যদি আসেন ওয়েলকাম, আর যদি ভালো হয়ে না আসেন, সংস্কার হয়ে না আসেন, গুড বাই। কি জানাবো? গুড বাই জানাবো। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সেই সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুন।